নমস্কার। বহু মানুষেরই তো জন্ম সময় সঠিক জানা থাকে না। যাদেরও থাকে, তারিখটা যাদেরও জানা থাকে, সময়টা জানা থাকে না। এইসব মানুষেরা যখন জন্ম ছক বিচার করে, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি লগ্ন ওভারল্যাপ করে। আর লগ্ন ওভারল্যাপ করার কারণে একটা বিচার ব্যবস্থা কিন্তু সম্পূর্ণ পাল্টে যায়। কারণ প্রতিটি লগ্ন তার একটা ডিউরেশন আছে, ধরুন 2 ঘন্টা আনুমানিক। এই 2 ঘন্টার পিরিয়ডের মধ্যে যদি 10, 5, 15 মিনিট এদিক ওদিক হয়, হয়তো একটু নক্ষত্রের পরিবর্তন হয়, কিন্তু লগ্নটা পরিবর্তিত হয় না। কিন্তু তার যদি জন্ম সময়টা সঠিক জানাই না থাকে, তো একটা লগ্ন থেকে আরেকটা লগ্নে ওভারল্যাপ করে যায়। ওভারল্যাপ করে থাকার জন্য তার প্রতিকার দিতে হয়, এবং যখন সেই প্রতিকারটা সে নেয়, তার জন্য আদৌ সুটেবল না। যার জন্য রত্ন ধারণ করে বেশিরভাগ মানুষের কোনো কাজ হচ্ছে না। আরেকটি সেকশন দেখবেন, হস্তরেখা বিচার করে। মানে এই হাতটা দেখাবে, হাতটা দেখিয়ে বলবে, হাত দেখালে নিশ্চয়ই আপনার একটা গ্রহের অবস্থান আন্দাজ করা যায়, যে আপনার আয়ু রেখা, তারপরে হৃদয় রেখা, বিভিন্ন রেখা, তারপরে বিভিন্ন হিলসগুলো, এগুলো দেখে একটা গ্রহের অবস্থা অনুমান করা যায়। এটা বলা যায় যে আপনার জীবনে এই জিনিস ঘটতে পারে, এই জিনিস হতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু রত্নবিধান কি করা যায়? আজ পর্যন্ত কোনোদিনও ভেবেছেন যে হাত দেখে সঠিক রত্নের বিধান করা গেছে এবং তারা সাকসেসফুল হয়েছে? দেখবেন 10,000-এর মধ্যে একটা দুটো, এটা কাকতালীয়ভাবে লেগে গেছে। আমাদের কাছে বহু লোক এরকম আসে, তা আমার তো জন্ম তারিখ জানা নেই, কি করব? আমরা হাতের ছবিটা পাঠাও, মুখের ছবি পাঠাও। এবার যে প্রশ্নগুলো করব, দেখুন আমাদের অবজেক্টিভটা দেখুন, আমরা তো হাত দেখলাম, এই প্রশ্নর মধ্যে দিয়ে কিন্তু আমরা ওর সমস্যার গ্র্যাভিটিটা আন্দাজ করতে পারি। কেন, সে যখন বিভিন্ন প্রশ্নগুলো করে, প্রতিটা প্রশ্ন কিন্তু একটা গ্রহের সঙ্গে কোরিলেশন থাকে। এটাই হচ্ছে অ্যাস্ট্রো সায়েন্স। আমরা তো তারপরে আমরা কি করছি, যখন বিভিন্ন সমস্যা শুনছি, নোটিং করছি, এবং রিলেশনগুলো কার সাথে কীরকম, যখন তার ফ্যামিলির ইনসাইড আউটসাইড সব অ্যানালাইজ করছি, বুঝে যাচ্ছি যে কোন গ্রহটা পেছনে প্লেব্যাক করছে। সেই গ্রহটাকে তখন সরাসরি রত্ন দিচ্ছি না, তার উপরত্ন আর কিছু একটু ডাউট থাকলে, হেজি থাকলে ফিরোজা আর রুদ্রাক্ষ, এবং সে যথারীতি ভালো থাকে। তারপরে এই হচ্ছে মানে আমাদের বিচার ব্যবস্থাটা। আমি দিন 3 আগে, মানে ঝাড়খণ্ডেরই একটি যুবক, তার বিভিন্ন রকম ব্যবসা আছে, হয়তো সে বিভিন্ন অ্যাস্ট্রোলজার দেখিয়েছে, হাত ভর্তি রত্ন। আমি রত্নগুলোর লিস্ট আমাকে যেটা পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, সেটা আমি একটু শেয়ার করতে চাই। কেন, সঙ্গত কারণে আমি তার নাম বলতে পারছি না, কিন্তু শেয়ার করতে চাই, দেখবে কি কি রত্ন তাকে দেওয়া হয়েছে। এবং আমরা তখন বললাম যে ভাই, এ তো রিভার্স এনার্জির তুমি জেমস্টোন পরে আছো, সে তো যদি এই জেমস্টোন পরে ভালো থাকতো, তাহলে তো আমার সঙ্গে যোগাযোগ করতো না। তো তার মধ্যে দেখবেন সবই আছে, ডায়মন্ড, ক্যাটসাই, গোমের, পলা, নীলা, কি নেই তার মধ্যে। 2 হাত ভর্তি সোনা দিয়ে বাঁধিয়ে ফেলেছে পুরো। তো রাত্রিবেলা যখন আমি তার অ্যানালিসিসটা করলাম, দেখা গেল সে কন্যা লগ্নের একটি জাতক, এবং একটা কালসর্প দোষ তার মধ্যে, যেখানে কি হয় জানেন, সপ্ত গ্রহগুলো কম্বাস্টিং হয়ে যায়, একটা একটা জায়গায় চলে আসে, এবং রাহু কেতু ডমিনেটেড হয়ে যায় সেই জাতীয় মানুষ। এই সেকশনে, এই জাতীয় স্থানে রত্ন ধারণ প্রায় করানোই যায় না, এটা জেনে রাখুন। কালসর্প দোষ যাদের আছে আর গাদা গুচ্ছের পাথর পড়ে আছেন, ব্যাস তারা জীবন থেকে ছুটি নিয়ে নিন, কিছু হবে না। রাত্রিবেলা যথাস্থানে যথাসম্ভব বোঝার চেষ্টা করলাম, এবং খুঁজে খাজে বহু কষ্ট করে তার লগ্নপতি বুধ, মানে পান্না ওর হাতে ছিল অলরেডি, তারই প্রতিকার আমরা দিলাম। আর বললাম, ভাই তুমি একটা ফিরোজা রত্ন ধারণ করো। কেন, ফিরোজার মধ্যে বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনিও কিছুটা আছে, তো ফিরোজা উপরত্ন হিসাবে কাজ করবে। তো এই দুটো দেওয়ার পরে ওনাকে বললাম যে তোমার অনেক অ্যাম্বিশন, অনেক বড় হতে চাও, এবং তোমার মধ্যে শনি আর মঙ্গল, এই দুটোর প্রভাব জীবনে খুব বেশি থাকবে। কেন, শনি তোমার বন্ধু গ্রহ, কিন্তু বন্ধু স্থানে সে নেই, সে কিন্তু মঙ্গল যুক্ত হয়ে বসে আছে। অতএব তার নিজেরই ঘাড়ের মধ্যে কুপ্রভাবের বোঝা। অতএব তুমি শনির কোনো প্রতিকার ডাইরেক্ট নিতে পারবে না। তো শনির জন্য তুমি কি করবে, ওকে আমি 14মুখী রুদ্রাক্ষ একটা রেকমেন্ড করলাম। ওই একটি রুদ্রাক্ষই জীবনের সমস্ত সমস্যা দূর করে দেবে। এবং রাত্রিবেলা বললাম যে বাকি যে রত্নগুলো পড়ে আছো ব্রাদার, সবকটা খুলে ফেলো।
এবার সে তো কয়েক লক্ষ টাকা 8-10 লাখ টাকার খরচা করে সেসব রত্নগুলো নিয়েছে। এবার বলছে স্যার আমি এগুলো করবো কি? আমরা পারো তো ওই সোনাগুলো বের করে রত্নগুলো কোথাও বেচে দাও। এবার সে পিরাপিরি আমাকে ডায়মন্ড আমাকে দিতে হবে, এত দাম দিয়ে নিয়েছি আমি, এই করেছি সেই করেছি। এবারে কথা হলো যে শুক্র কিন্তু তার বসে আছে ষষ্ঠ স্থানে। এবার ষষ্ঠ স্থানের কোনো গ্রহ যদি বসে থাকে তার জন্য আমরা কিন্তু রত্ন ধারণ করাই না, কারণ হচ্ছে ওই মারক স্থানটা অ্যাক্টিভেট হয়। এবং শুক্র দ্বিতীয় পতিও আছে, নবমপতি। শুধু এইটুকু তথ্যের ওপর বেস করে যে সে ভাগ্যের অধিপতি এবং দ্বিতীয় স্থানটাও যদিও অর্থের স্থান কিন্তু এটা মারক স্থান। তো অনেক পিরাপিরি যখন করলো তখন বললাম ঠিক আছে, অনিচ্ছা সত্য, ঠিক আছে তুমি ডায়মন্ডটা ধারণ করো। আর বাকি এবারে একটা একটা করে বলছে তাহলে কি আমি ক্যাটসাই খুলে দেবো, তাহলে কি আমি গোমেদ খুলে দেবো। তখন আমি বাধ্য হয়ে বললাম এবার তোমার উপর ছেড়ে দিলাম, তুমি যেটা ভালো বুঝে করো। জানি না কি করেছে এবং আমাকে 14 মুখীটাও এখন ইমিডিয়েটলি নিতে পারলো না। তো তার বদলে কেতুর রুদ্রাক্ষ দেওয়া হয়েছিল আর একটা বৃহস্পতির মালা, সেগুলো স্বল্পমূল্য, আর ফিরোজা সেগুলো সে আমাদের থেকে অর্ডারও করেছে এবং যথারীতি সেগুলো সময় মতো সে পড়বে, এতেও তার ফললাভ হবে। 14মুখী যদি কিছুদিন বাদেও নেয় ভালো থাকবে। আমরা নিজেরা একটা রত্ন দিতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি, তো এইসব মানুষেরা এরম 10টা-12টা রত্ন মানুষকে মানে আরামসে দিয়ে যাচ্ছে, পরিণামস্বরূপ তারা ঘুরে ফিরে আমাদের কাছে। তো এই জাতীয় জিনিস থেকে বিরত থাকুন। আপনি রত্ন ব্যবহার না করুন, নো প্রবলেম। ব্যবহার করে, ভুল করে ব্যবহার করে তার অপব্যবহারের হাত থেকে কিন্তু প্লিজ নিজেকে বাঁচান। কেন এই জিনিস কিন্তু আর এরপরে আমাদের পক্ষে আর সম্ভবও হবে না, কেন আমরা একটা ছোট্ট ইউটিউব চ্যানেল, আমরা কত এইসব নিয়ে আর সচেতন করবো মানুষকে। এক শিক্ষিত ভদ্রলোক কালকেও আমাকে ফোন করে বলছে, মানে খুব একটা বড় ইউনিভার্সিটি, যে আপনার কথা শুনে আমার এত ভালো লাগলো, মানে আমার জীবনের শেষ হয়ে এসছে। তখন আমি বললাম হ্যাঁ, একটা শেষ একটা হয়েই এসছে, তবে আপনার সমস্যাটা শেষ হয়ে এসছে। উনি কথাটা শুনে ভেরি প্লিজড, বলে খুব ভালো লাগলো যে আপনি শেষ কথাটাকেও এইভাবে আপনি আমাকে এক্সপ্লেন করলেন যে আমার সমস্যার শেষ। ইয়েস, আপনার সমস্যার শেষ এবং আপনি ইউটার্ন নেবেন। আপনাকে আমি বলে রাখছি আপনি ইউটার্ন নেবেন এবং আপনি ভালো হবেন এবং আপনার জীবনে আবার নতুন কিছু দেখতে পাবেন। তো মানুষকে শুধু শুধু ভাই বিভ্রান্ত করে তো লাভ কিছু নেই। আমরা তো রত্ন ব্যবসায়ী নই, যার জন্য রত্নের প্রতি মায়া মমতাটা আমাদের কমই। না আমরা রুদ্রাক্ষের ব্যবসায়ী। রুদ্রাক্ষ আমাদের কাছে কেউ যদি এসে বলেন আমার 4টে চাই, 2টো চাই, আমরা দিতে পারি না। আমরা জোগাড় করে দিই যদি আপনি না পারেন। কেউ এই ভুলটা বুঝবেন না কিন্তু, যে আমাদের কাছে এলেই গাদা গুচ্ছের নিয়ে বুঝি বসে থাকি। সরি, আমরা আমাদের একটা কনস্ট্রাকশন হাউস, এটা তাদেরই সকালবেলা কিছুক্ষণ সময় আমরা পাই এই অ্যাস্ট্রোলজিটা একটুখানি দেখার জন্য। বাকি সময় তো আমরা নিজেরা কাজে ব্যস্ত থাকি। এবার আমার 2জন পণ্ডিত অ্যাস্ট্রোলজার আমার সঙ্গে কানেক্টেড, তারা সমস্ত জিনিস সারাদিন রিভিউ করে যখন রাত্রিবেলা আমি বাড়ি যাই আমাকে তখন দেয়। আমি তখন ওগুলো নিয়ে বসে আবার অ্যানালাইজ করে, কেন স্টোনের সাথে রুদ্রাক্ষর ব্যালেন্স, তার সঙ্গে স্পিরিচুয়াল ব্যালেন্স সব করার পরে ফাইনাল একটা কনক্লুশন তাকে দিই, যার জন্য আমাদের জিনিসগুলো সাকসেসফুল। সবাই ভালো থাকবেন, নমস্কার।